নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে এই সুন্দর পাপ স্লিভের পুরো কাটিং আর সেলাই পদ্ধতি আপনাদের এই ভিডিওতে করে দেখাবো। আপনারা এই হাতার ডিজাইনটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে এটা রেডি করা হয়েছে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর যারা এখনও চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন। প্রথমে আমি লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিচ্ছি। এরপরে ভাঁজ লাইনটা নিজের দিকে রেখে আরও একবার লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে। আপনারা যদি সূত্র অনুযায়ী হাতার পাটের কাটিং শিখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। এরপর আমি হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি। আমার এখানে লম্বা আছে 12 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করে 13 ইঞ্চিতে লম্বার জন্য দাগ দিয়েছি। এরপর এখান থেকে 3 ইঞ্চিতে আরও একটা দাগ দিতে হবে। আর এই যে 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি এখান থেকে কিন্তু ছাতির একটা মাপ নিতে হবে। এখানে আমার লাইলিন কাপড় কিছুটা কম ছিল, সেই কারণে আমি এখান থেকে পেপার জয়েন্ট করে নিয়েছি। পরবর্তীকালে পেপার থেকে মাপ নিয়ে লাইলিন কাপড়টা কাটিং করে নেব। আমি এখানে এই ব্লাউজেরই ব্যাক পার্ট থেকে মাপ নিয়ে হাতার পার্টটা কাটিং করছি। তো ব্যাক পার্ট থেকে মাপ নিতে গেলে কি করতে হবে, শোল্ডার থেকে টেপটাকে এইভাবে রাখবো। শোল্ডারে ঠিক এই জায়গায় টেপটাকে এইভাবে রাখতে হবে। এরপর 2 ইঞ্চি যে এক্সট্রা মার্জিন রেখেছিলাম সেটা বাদ দিয়ে যে মাপটা হবে সেই মাপটা নিয়ে নিতে হবে। আমি কিন্তু ছাতির পরে এই 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম। আমার এখানে মাপটা হয়েছে 8.5 ইঞ্চি। প্রথমে 8.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর যে 2 ইঞ্চি মার্জিন রেখেছিলাম হাতাতেও 2 ইঞ্চি মার্জিন রাখবো। আর্মহোলে শেপ দেওয়ার জন্য এখান থেকে এইভাবে প্রথমে একটা স্ট্রেট লাইন কাটবো। এরপর হালকা করে ঠিক এস এর মতো করে আর্মহোলের শেপটা দিয়ে দেব। মোহরির মাপ নিয়ে নেব। মোহরি যা থাকবে তার হাফ নিয়ে নিতে হবে। আমার এখানে আছে 10, তার হাফ হচ্ছে 5, তার সঙ্গে 2 ইঞ্চি সেলাই মার্জিন। যদি এই পর্যন্ত কাটিং করেন তাহলে কিন্তু এটা একটা সিম্পল হাতার কাটিং হলো। যেহেতু আমি এখানে পাপ ক্রিয়েট করব, এখানে আরও একটা ব্লাউজে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি পাপ করা আছে। তো এই ধরনের পাপটা ক্রিয়েট করার জন্য কি করতে হবে দেখুন। এখান থেকে যা লম্বার মাপ আছে তার ঠিক ওপরে 3 ইঞ্চিতে আরও একটা দাগ দেব। আর এই মিডিল পয়েন্ট থেকে ঠিক এই জায়গা থেকে এইভাবে শেপটা দিয়ে দেব। যখন আমি সেলাই করব তখন কিন্তু কুঁচিটা ঠিক এইভাবে রেডি করতে হবে, এর ফলেই কিন্তু পাপটা ক্রিয়েট করা যাবে। এই হাতার যে ব্লাউজের ডিজাইনটি আছে সেই ব্লাউজের কাটিং আর সেলাইয়ের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি লিংক দেওয়া আছে। এই যে 3 ইঞ্চি কাপড় আমি এখান থেকে বাড়িয়ে ডিজাইনটা করেছি, এই পুরো ডিজাইনটা কিন্তু এইভাবে হাফ ইঞ্চি করে কুঁচি দিতে হবে, তবেই কিন্তু পাপটা ক্রিয়েট করা যাবে। এখানে আমি একটা কাট দিয়ে রাখছি যাতে সেলাই করার সময় কাজটা করতে সুবিধা হয়। পেপার অনুযায়ী লাইলিন কাপড়টাকে এখান থেকে বাড়িয়ে জয়েন্ট করে নিতে হবে। তো এখানে দেখুন আমি লাইলিন কাপড় বাড়িয়ে জয়েন্ট করে নিয়েছি। এরপর মেন কাপড়ের সোজা দিকে লাইলিন পার্টটাকে এইভাবে রাখবো, আর হাতার মুহুরির কাছ থেকে হাফ ইঞ্চি করে কাপড় রেখে এইভাবে পুরোটাকে প্রথমে সেলাই করে নেব। এরপর যা এক্সট্রা কাপড় থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে লাইলিন কাপড়টাকে এইভাবে উল্টে নিয়ে মেন কাপড়ের ওপরে আরও একবার সেলাই করে নিতে হবে। যা এক্সট্রা কাপড় থাকবে অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর দুই সাইড থেকে যে কাট দিয়ে রেখেছিলাম এই কাট থেকে পুরো কাপড়টাকে আমি ছোট ছোট করে এইভাবে কুঁচি দেব। আমি এখানে হাফ ইঞ্চি করে ছোট ছোট করে কুঁচিটা দিচ্ছি। কিছুটা কাপড় আমি এই সাইডে এইভাবে ফোল্ড করে নিয়েছি, এরপর এই সাইডের কাপড়টাকে এইভাবে ফোল্ড করছি। তো এখানে আপনারা কুঁচিটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু পাপটা ক্রিয়েট হয়ে গেছে।
তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন।